হাই ফ্রেন্ডস, আজ আমি একটা অন্য ধরনের আচার বানাবো। তার জন্য প্রথমে আমি এই ধরনের একটু লম্বা ধরনের আমগুলো নিয়ে নিয়েছি। এগুলো এবার আমরা মাথার দিকটা অল্প করে কেটে এটাকে জলে ডুবিয়ে দেবো, তাতে এর ভেতরে যে আঠাটা থাকে সেটা বেরিয়ে যাবে। এই আচারটা মিষ্টি আচার হবে না, এই আচারটা একটু টক টক ঝাল ঝাল ধরনের আচার হবে, যেটা পরোটা, ভাত, যে কোনো জিনিসের সাথে খেতে ভালো লাগবে, রুটি, পরোটা। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। দিয়ে আমগুলো জল থেকে তুলে আমি ভালো করে এখানে মুছে নিচ্ছি। এখানে আমার কাছে কিছু ছোট ছোট আমও ছিল, সেগুলোও নিয়ে নিয়েছি। দিয়ে এগুলোকে এখন আমি ভালো করে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। দিয়ে কাটার পর এগুলোকে আপনি ব্লেন্ডারেও দিতে পারেন, বা যেগুলো গ্রেটার হয় সেরকম করে গ্রেট করে নিতে পারেন, বা অনেকে জুলিয়ান লম্বা লম্বা করে কেটে নেয় সরু সরু করে, তো আপনি সেরকম ভাবেও কেটে নিতে পারেন। আমি এখানে খোসা সমেত নিয়েছি, সেই জন্য আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে দেবো যাতে একটু মিহি হয়ে যায়। আপনি চাইলে এটাকে খোসা ছাড়িয়ে তারপরে এটাকে জুলিয়ান করে কেটে বা ঘষে বা নিতে পারেন, তাহলেও এই আচারটা করা যায়। এখানে আমটা আমার কাটা হয়ে গেছে। এরপর আমি কিছু লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো খুব বেশি ঝাল নয়, তাও ঝাল, লঙ্কা চিবিয়ে খেলে ঝাল, কিন্তু এমনিতে অত ঝাল নয়, সেই ধরনের কিছু লঙ্কা নিয়েছি। প্রায় 10-12টার মতন লঙ্কা আছে এখানে। আমি বোঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এগুলো সব মিক্সার ব্লেন্ডারে দিয়ে দেবো। খুব বেশি ঘোরাবো না, জাস্ট একবারের মতন একটু ঘুরিয়ে নেবো, যাতে একটু দানা দানাও থাকে, মোটা মোটা চাঙ্কও থাকবে, কিছু কিছু পেস্ট হয়ে যাবে। এরপর মশলার জন্য আমি এখানে প্রথমে মেথি, তারপরে 1 চামচ জিরে, আর 3 চামচের মতন মৌরি নিয়েছি। এগুলো কাঁচা নিয়েছি, এরপর এগুলোকে আমি হালকা রোস্ট করে নেব। এর সাথে আমি আরেকটা জিনিসও নিয়েছি, যেটা হচ্ছে সর্ষে, কালো সর্ষে নিয়েছি। আপনি চাইলে হলুদ সর্ষেও নিতে পারেন, যেটা সাদা সর্ষেও বলে। এগুলো 4 ধরনের মশলা হলো। দিয়ে এটাকে আমি আবার একটু গরম কড়াইয়ে নেড়ে নেব, যাতে একটু ওর ফ্লেভারটা আসে। যেটা আমি মশলাটা তারপর পেস্ট করে আমি দেব, যেটাতে কি হবে, খুব সুন্দর একটা স্মেল আসবে। এটা আমার স্মেল যখন আসবে তখন আমি এটা বন্ধ করে এটাকে গুঁড়ো করে নেবো। খুব বেশি মিহি গুঁড়ো করবো না, দেখতেই পাচ্ছেন একটু দানা দানা রয়েছে, এরকম ভাবে আমি গুঁড়ো করে নেবো। এবার এটা আমার পেস্টটাও বার করে নিয়েছি, এখানে কিছু কিছু চাংসও আছে, আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এরকম ভাবে এখানে আমটা আর এটা গরম করে নিয়েছি। এরপরে আমি কড়াইয়ে তেল নিয়েছি, তেলে আমি একটু মৌরি, মেথি আর জিরে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম, যাতে খুব বেশি মশলাটা পুড়ে না যায়। এরপরে আমি এটা মশলাটা একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়ে এলে একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ি দিলে কি হয়, একটা কালার সুন্দর আসে আচারের মধ্যে। আপনার চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কাটাকে ভেজে সেটাকে পেস্ট করেও দিতে পারেন। এরপর এটা থেকে, আমটা থেকে একটু জল বেরিয়েছে, আমি ওটা সরিয়ে নিয়ে একটু নুন আর সব ভাজা মশলাটা, আমি এখানে অনেকটু বেশি নুন দেবো। এখানে আমি 3 চামচের মতন নুন দিয়েছি, এতে একটু হলুদও দেব, নুন, হলুদ আর সমস্ত ভাজা মশলাটা দিয়ে এরপরে আমি এতে দিয়ে দেবো তেলটা, যেটা গরম নেই এখন, আর একটু ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ রাখার পরে। যে সেই তেলটা আমি পুরোটার ভেতরে দিয়ে দিলাম। এখানে আমি সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেলের ভেতরে গোটা ফোড়নের মশলাগুলো দিয়ে মিক্স করে নিয়ে করেছি। এটাকে আমি আবার ভালো করে মিক্স করে নেবো, তাহলেই হয়ে গেল আমাদের আচার রেডি। কিছু নেই, এটা রোদেও দিতে হবে না, এটা রান্নাও করতে হবে না, জাস্ট 10 মিনিটসের মধ্যে আমাদের আচার রেডি। এটাকে আমরা কাঁচে বয়মে ভরে রেখে দেবো। এটা আপনি রেখে 2-3 মাসের মতন ইউজ করতে পারেন, আর থাকলে অনেকদিন ইউজ করতে পারেন। আমাদের তো শেষ হয়ে যায়, সেই জন্য। ঠিক আছে, চলুন, বাই। কেমন লাগলো জানাবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।